মন্ত্রী মশাই, আপনারা কি কোনো গম্ভীর বিষয়ে কথা বলছেন? মহারাজ, রাজকুমার এখন বড় হয়ে গেছেন, এখন আপনার ওর বিয়ে দেওয়া উচিত। আচ্ছা, তাহলে কি আমাদের ছেলের কোনো মেয়ে পছন্দ আছে? কি বলো বাবা? রাজকুমার মহারাজকে সব কথা খুলে বলেন। তো এভাবেই গৌরীর সাথে আমার দেখা হয়েছিল, আর ওর বাবা আমার প্রাণ বাঁচিয়েছিলেন। তাহলে তো আমাদের গৌরীর বাবাকে ধন্যবাদ জানানো উচিত, আর সেই সাথে ওনার সাথে দেখা করে গৌরী আর তোমার বিয়ের কথাও বলে নেব। সত্যি বাবা, আপনি সত্যিই খুব ভালো। আমি গৌরী আর ওর বাবাকে খুঁজতে যাচ্ছি, আর হ্যাঁ, আমি দুজনকে সাথে নিয়েই ফিরব। এদিকে কিষান আবারও গৌরীর চোখের জন্য চিন্তিত হয়ে পড়ে। চলো মা, আজ তোমাকে এক অলৌকিক বাবার কাছে নিয়ে যাই। উনি তোমার চোখ অবশ্যই ঠিক করে দেবেন। বাবা, আপনি এর আগেও আমাকে কত বাবার কাছে নিয়ে গেছেন, কিন্তু আমার চোখ কেউ ঠিক করতে পারেনি। মা, কে জানে, হতে পারে এই বাবা তোমার চোখ ঠিক করে দেবেন। দেখো, চেষ্টা না করে আমাদের হার মানা উচিত নয়। চলো না, গিয়ে দেখি কি হয়। ঠিক আছে বাবা, আমরা এই চেষ্টাটা করেও দেখি। চলুন যাই। কিষান আর গৌরী এখন অলৌকিক বাবার কাছে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। হাঁটতে হাঁটতে তারা গভীর জঙ্গলের মধ্যে পৌঁছে যায়। বাবা, আমি হাঁটতে হাঁটতে খুব ক্লান্ত হয়ে গেছি। কোনো ব্যাপার না মা, আমরা কিছুক্ষণ এখানেই বসে বিশ্রাম নিয়ে নিই, তারপর যাব। ঠিক আছে তো? গৌরী আর কিষান একটা গাছের নিচে বসে বিশ্রামই করছিল যে তখনই সেখানে একটা রাক্ষস চলে আসে। আরে বাহ মানুষ, তাও আবার দুটো। এদের বলি দিয়ে আমি আমার দানব দেবতাকে খুশি করে দেব। রাক্ষস নিজের জাদু বলে ওদের দুজনের চারপাশে আগুনের বৃত্ত তৈরি করে দেয়। এটা কিসের গন্ধ? বাবা ওঠো, দেখো পোড়া গন্ধ আসছে। মা, আমাদের চারদিকে তো আগুন লেগে গেছে, কিন্তু এখানে আগুন লাগলো কি করে? এই আগুন আমি লাগিয়েছি। তোমাদের দুজনের বলি দিয়ে আমি আমার দানব দেবতাকে খুশি করব। রাক্ষস এ কথা বলে সেখান থেকে চলে যায়। বাবা, মা, তুমি ভয় পেও না, আমি কিছু একটা করছি। কিষান কিছু বুঝতে পারে না, কোনো রকমে সে লাফ দিয়ে আগুনের বৃত্ত থেকে বাইরে বেরিয়ে আসে। বাবা, বাবা আমাকে বাঁচাও। মা, তুমি চিন্তা করো না, আমি এখনই কোথাও থেকে জল নিয়ে আসছি। কিষান একটি কুয়া দেখতে পায়। সে তাড়াতাড়ি সেই কুয়া থেকে জল তোলে আর আগুনের ওপর ঢালতে থাকে। ধীরে ধীরে আগুন নিভে যায়। মা, তুমি ঠিক আছো তো? তোমার কিছু হয়নি তো? এসব আমারই ভুল। না, আমি তো কাছে নিয়ে যাওয়ার জেদ করতাম, আর না এসব কিছু হতো। আমাকে ক্ষমা করে দাও মা, আমাকে ক্ষমা করে দাও। বাবা, তুমি ক্ষমা চেও না। উপরওয়ালা যা লিখেছেন তা হয়েই থাকবে। আমি সবকিছু ঈশ্বরের ওপর ছেড়ে দিয়েছি, তুমিও সবকিছু ওনার ওপরই ছেড়ে দাও। আমার পুরো বিশ্বাস আছে যে উনি একদিন সব ঠিক করে দেবেন। চলো এবার বাড়ি ফিরে যাই। গৌরী আর কিষান এখন বাড়ির দিকে ফিরতে শুরু করে। তখনই কুয়া থেকে একটা আওয়াজ আসে। দাঁড়াও, দাঁড়াও, আমাকে বাঁচাও। আমাকে এভাবে ফেলে যেও না, আমাকে সাহায্য করো। আরে, এই আওয়াজ কোথা থেকে আসছে? মনে হচ্ছে আওয়াজটা এই কুয়া থেকে আসছে। কিষান কুয়ার কাছে গিয়ে দেখে, কিন্তু কিছুই দেখতে পায় না। আরে, কে এখানে যে আমাদের দাঁড়াচ্ছে? দড়িটা ওপরে টানো, দড়িটা ওপরে টানো। কিষান তৎক্ষণাৎ দড়ি ওপরে টানে। আরে, এই বালতিতে তো একটা সোনালী রঙের আপেল আছে, কিন্তু এটা কুয়োর মধ্যে এলো কোথা থেকে? তখনই সেই আপেল থেকে আওয়াজ আসে। আমি এক পরী। আমি যখন এই জঙ্গলে ঘুরছিলাম, তখনই এক রাক্ষস আমাকে ধরে ফেলে আর নিজের মায়াবী জাদুতে আমাকে এই সোনালী আপেলে বন্দি করে দেয়, যাতে পরে সে আমাকে বলি দিতে পারে। তাহলে এখন তুমি এই আপেল থেকে বাইরে আসবে কিভাবে? যদি কোনো মানুষ না ছুঁয়ে না দেখে আপেলটা খেয়ে নেয়, তাহলে রাক্ষসের জাদু ভেঙে যাবে আর আমি মুক্ত হয়ে যাব। না ছুঁয়ে না দেখে কেউ কিভাবে খেতে পারে? এটা তো অসম্ভব।
বাবা, আমি বুঝে গেছি এর জাদু কিভাবে ভাঙতে হবে। তুমি এই আপেলটা তুলে আমাকে খাইয়ে দাও। কিন্তু মা, শর্ত অনুযায়ী তো। বাবা, সব ঠিক হবে, শুধু আমি যেমন বললাম তুমি তেমন করো। তারপর কিষান সেই আপেলটা তোলে আর গৌরীকে খাইয়ে দেয়। যেই গৌরী আপেলটা খায়, পরী মুক্ত হয়ে যায়। তোমাকে অনেক অনেক ধন্যবাদ ভালো মানুষ, তুমি আমাকে মায়াবী জাদু থেকে মুক্ত করেছো। কিন্তু মা, এটা কিভাবে হলো? এর জাদু ভাঙলো কিভাবে? বাবা, তুমি আপেলটা আমাকে নিজের হাতে খাইয়েছো, আর আমি না ছুঁয়েই আপেলটা খেয়েছি। যেহেতু আমি চোখে দেখতে পাই না, তাই আমি আপেলটা না দেখেই খেয়েছি। এভাবে আমি না ছুঁয়ে না দেখেই আপেলটা খেয়েছি, আর জাদু ভেঙে গেছে। তোমাকে ধন্যবাদ কন্যা, তুমি আমাকে এই জাদু থেকে মুক্ত করেছো। তাই তুমি আমার কাছে একটি বর চাইতে পারো। পরি দিদি, আমার তো একটাই ইচ্ছে, আমি নিজের চোখে এই পৃথিবী দেখতে চাই। তুমি কি আমার চোখ ঠিক করতে পারবে? ঠিক আছে, আমি তোমার ইচ্ছে অবশ্যই পূরণ করব। বাবা, আমি সবকিছু দেখতে পাচ্ছি। বাবা দেখো না, আমার চোখ একদম ঠিক হয়ে গেছে। আরে আরে পরি দিদি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি আমার সারা জীবনের চিন্তাকে এক নিমেষে দূর করে দিলেন। আমি কিভাবে আপনাকে ধন্যবাদ জানাবো? অনেক অনেক ধন্যবাদ পরি। আপনি সত্যিই খুব ভালো। দেখলে বাবা, আমি বলতাম না যে তুমি সব কিছু উপরওয়ালার উপর ছেড়ে দাও, উনি সব ঠিক করে দেবেন। আর আজ দেখো, উপরওয়ালা পরীর রূপে আমার চোখ ঠিক করে দিলেন। গৌরীমা, তুমি একদম ঠিক বলেছ। যদি ঈশ্বরের উপর সত্যিকারের বিশ্বাস রাখা যায়, তবে তা বৃথা যায় না। হ্যাঁ, বিশ্বাস অনেক বড় শক্তি। উপরওয়ালা আমাদের সবাইকে পৃথিবীতে একে অপরের ওপর বিশ্বাস রাখতে, একে অপরকে সাহায্য করতে আর ভালো কাজ করার জন্যই পাঠিয়েছেন। পরী এ কথা বলে এবার আকাশে উড়ে অদৃশ্য হয়ে যায়। অন্যদিকে রাজকুমার গৌরীকে খুঁজতে খুঁজতে সেই জঙ্গলেই পৌঁছে যান। এতক্ষণ ধরে আমি গৌরীর খোঁজ করছি, কিন্তু এখন পর্যন্ত তো ওর কোনো খোঁজই পেলাম না। শেষমেশ ও থাকে কোথায়? রাজকুমার এসব ভাবছিলেনই যে তখনই রাস্তায় তিনি কিষান আর গৌরীর দেখা পান। আরে গৌরী, আমি কখন থেকে তোমাকে খুঁজছিলাম। ভালো হলো যে তুমি আমার দেখা পেয়ে গেলে। আরে রাজকুমার, আপনি এখানে? সবকিছু ঠিক আছে তো? হ্যাঁ, সবকিছু ঠিক আছে। আমি আপনাদের দুজনকেই খুঁজছিলাম। দেখুন, আমি আপনাকে কিছু বলতে চাই। আমার আপনার মেয়ে গৌরীকে খুব পছন্দ। আপনি কি আপনার মেয়ের বিয়ে আমার সাথে দেবেন? কিন্তু রাজকুমার, আমার মেয়ে তো অন্ধ। আপনি কি একজন অন্ধ মেয়েকে বিয়ে করবেন? দেখুন, গৌরীর এই একটা কমতিতে আমার কিছু যায় আসে না। মানুষের মনের দৃষ্টিই সবকিছু হয়। বাবা, তুমি রাজকুমারকে মিথ্যে কথা কেন বলছো? ওনাকে কেন বলছো না যে এখন আমার চোখের দৃষ্টি ঠিক হয়ে গেছে? আরে মা, আমি তো রাজকুমারের পরীক্ষা নিচ্ছিলাম। আপনারা দুজনে এসব কি কথা বলছেন? তার আগে আমি আপনাকে কিছু জানাতে চাই। কিষান রাজকুমারকে সব কথা খুলে বলে। কি সত্যিই গৌরীর চোখের দৃষ্টি ঠিক হয়ে গেছে? আরে বাহ, এ তো খুবই ভালো কথা। হ্যাঁ রাজকুমার, আমি তো শুধু আপনার পরীক্ষা নিচ্ছিলাম। দেখতে চাইছিলাম যে আপনি আমার মেয়ের কমতি সহ ওকে মেনে নেন কিনা। কারণ জীবন কেবল ওপরের লোক দেখানো বা সৌন্দর্য দিয়ে চলে না, বরং একে অপরের কমতিগুলোকেও মেনে নিতে হয়। হ্যাঁ, এ কথা আপনি ঠিকই বলছেন। আমি সত্যি বলছি, আমার গৌরীর ভালো মানুষই, ওর সরলতা, ওর ভোলা মনটাই খুব পছন্দ হয়েছে। যদি ওর চোখ ফিরে নাও আসতে, তবুও আমি গৌরীকেই বিয়ে করতাম আর সারা জীবন ওকে ভালোবাসতাম। এবার রাজা, রাজকুমার আর গৌরীর ধুমধাম করে বিয়ে দিয়ে দেন, আর দুজনের সুখে শান্তিতে রাজপ্রাসাদে এক